দেখতে পাচ্ছেন যে আমি জায়গাটা পরিষ্কার করতেছি। আপনাদের কয়েকদিন আগে ভিডিও দিছিলাম যে এই জায়গাতে আমি শীতকালীন সবজি লাগাবো। তো সেই জন্য এই জায়গাতে আমার হচ্ছে আপনার লাগানো আছিল, কিনা বলে এটা কচু, থাল কচু আর হচ্ছে গাঢ় কচু লাগানো আছিল। তো আজকে আমি সেগুলো পরিষ্কার করতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যে শীতকালীন সবজির জন্য আমি জায়গা পরিষ্কার প্লাস হচ্ছে কচু তুলতেছি। আমার এই জায়গাতে আগে কচু লাগানো ছিল, তো সেই জন্য আমি আগে ফার্স্ট অফ অল কচুগুলা তুলে নিব, সবগুলা কচু। তো এইখানে আমি লাগানো হয়েছিল আপনার গাঢ় কচু প্লাস হচ্ছে আপনার থাল কচু, যা গ্রাম্য ভাষা বলে আমাদের গ্রামের। এই কচুগুলো আমাদের দিকে প্রচুর পরিমাণ ভালো বিক্রি করা যায়, মানুষ ভালো চাহিদা আছে এগুলা। বর্তমানে এগুলোর দাম কিছুটা কম থাকলেও আলহামদুলিল্লাহ আমাদের খরচ কম হওয়ার কারণে আমরা পুষাতে পারবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি অনেক খালি তুলে ফেলছি। এই জায়গা থেকে কিছুটা কচু কম হয়েছিল, সেজন্য তুলতে সুবিধা হয়। কচু আলহামদুলিল্লাহ কম হয়েছে, তাও আল্লাহর কাছে শুকরিয়া। তো এই জায়গাতে আমি আপনাদের কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম যে আমি এই জায়গাতে শীতকালীন সবজি চাষ করব। তো সেই জন্য আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ভাই কীভাবে চাষ করেন, তো একটা সম্পূর্ণ একটা ভিডিও দিয়েন। তো ইনশাল্লাহ ধাপে ধাপে ইনশাল্লাহ ভিডিও আসবে। তো আমি এই ক্ষেত্রে কী কী কাজ করবো, তো আমি যদি এক নজরে বলি, ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কচু যেগুলো আছে সেগুলো তুলতেছি। সেজন্য আমি কচুগুলো তোলার পরে আমি কাজ করব যে কচুগুলো তোলার পরে দেখতে পাচ্ছেন যে এই বস্তার মধ্যে কি, বস্তার মধ্যে হচ্ছে পোলট্রির যে আমি তো ব্রয়লার মুরগি পালন করি, আপনারা সবাই জানেন। সে ব্রয়লার মুরগির হচ্ছে লিটার, তো সেগুলো হচ্ছে তুষ আর হচ্ছে লেদা। তো এইভাবে আমি আপনাদের স্যাম্পল দেখাই যে কীভাবে আমি দেবো। ফার্স্ট অফ অল যে এইগুলো সবগুলো ময়লা আবর্জনা সবগুলো পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি গোবর, ফার্স্ট অফ অল হচ্ছে আমার বাড়িতে গরু ফার্ম আছে আপনারা জানেন, সেটা হচ্ছে গোবর দিয়ে দিব। দেখেন এই যে এখানে হচ্ছে পোলট্রি লিটার প্লাস হচ্ছে গোবর সুন্দর করে দিয়ে নিব। তো সেটা হচ্ছে দিয়ে তারপরে হচ্ছে আমি ট্রাক্টর দিয়ে চাষ করব, 3 থেকে 4টা চাষ করে তারপরে আমি হচ্ছে সবগুলো লাগাবো। তো আমি প্ল্যান করছি যে প্রতিটা হচ্ছে আমি 5 ফুট করে একটা ব্যাট তৈরি করব। ব্যাট তৈরি করে এই ক্ষেতটাকে আমি 5 ফুট করে ব্যাট তৈরি করে সেখানে চাষ করব। তো আমার পরিকল্পনা হচ্ছে আপনার লাগাবো হচ্ছে লাল শাক, মূলা শাক, ধনিয়া, আর হচ্ছে আপনার ধনিয়া, ঢেঁড়স, আর হচ্ছে কুই শাক। তো আপনার চিন্তা ভাবনা করছি এগুলা লাগাবো। তো এইখানে কিন্তু আমি আপনাদের দেখাই, ওই যে এই লাইনে যে আমি আছি এই লাইনের মধ্যে 5 ফিট করে ব্যাট করে আমাদের করা হয়েছিল আগে। তো সেই জন্য আমি চিন্তা করছি যে এখনও 5 ফিট করে ব্যাট করে তারপরে আমি চাষ করব। তো আমি তো মিশ্র চাষ করি, অনেকগুলো একবারে চাষ করি। সেই জন্য আপনাদের কথা হচ্ছে যে আপনারা চাষ করবেন, ঠিক আছে। আর হচ্ছে যে মেন হচ্ছে চাষ সবাই করতে পারে, বুঝছেন, ফলন সবাই ফলাতে পারে, কিন্তু আপনার লাভ কখন আসবে, আপনি যখন বাজারে গিয়ে বিক্রি করতে পারবেন, তখন আপনি দেখবেন যে আপনার কত টাকা খরচ হয়েছে, সেই খরচ অনুযায়ী কত টাকা আপনার প্রফিট আসছে। সেই ক্ষেত্রে হচ্ছে মেন আপনার হচ্ছে মার্কেটিং প্লাস হচ্ছে বিক্রি, দুইটা হচ্ছে সবচেয়ে বেশি মেন। আপনি কষ্ট করলেন, সব কিছু করলেন, সেই জন্য যদি আপনি নিজে বিক্রি করতে না পারেন, দেখবেন আপনার লসের হার অনেকটা বাইরে যাবে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে নিজে বাজারে নিয়ে বিক্রি করা, বুঝতে পারছেন, নিজে খাওয়ার টুকু রাইখা তারপরে নিজে বাজারে নিয়ে বিক্রি করা। আমরা তো পুরা এইখানে ক্ষেত আছে আপনার আধা বিঘা পরিমাণ, একটু বেশি হবে। তো সেই জন্য আমি এই ক্ষেতে লাগাবো। তো আমি হচ্ছে আপনারা জানেন যে আমি আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখছেন তারা জানেন যে আমি বাজারে গিয়ে বিক্রি করি, আমি নিজেই উৎপাদন করি প্লাস হচ্ছে নিজেই বিক্রি করি। আর হচ্ছে আপনারা যদি যারা নতুন কৃষিতে আসতে চাইতেছেন তারা অবশ্যই জানেন যে আপনি যদি লোক দিয়ে কাজ করান আপনার খরচ পরিমাণ বাইরে যাবে, দেখতে পারেন যে প্রফিটের পরিমাণ অনেক লসের হার বাইরে যাবে। সেই জন্য আপনারা হচ্ছে যদি অল্প পরিমাণ জায়গা হয়, 1 বিঘা বা আধা বিঘা হয়, তাহলে আপনারা নিজেরা কাজ করবেন, নিজেরা কাজ করে তারপরে হচ্ছে ফলানোর চেষ্টা করবেন। তো ইনশাল্লাহ ধাপে ধাপে ভিডিও আসবে এই ক্ষেতের মধ্যে আমি কী চাষ করি, কিভাবে করি, সম্পূর্ণ ভিডিও আসবে। আজকে আমি এই ক্ষেতের মধ্যে হচ্ছে পরিষ্কারের কাজ করতেছি। তো ইনশাল্লাহ এই পরিষ্কারের কাজ করার পরে আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই লেদাগুলা বিছিয়ে যখন আমি লেদাগুলা বিছাবো, কীভাবে বিছাইতেছি সেটা নিয়ে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। প্রতিদিন রাত 8টার সময় ভিডিও আসতেছে, আপনারা সবাই ব্লগ ভিডিওগুলো দেখবেন, কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার ভিডিওগুলো একটু বড় হইতেছে, তো ধৈর্য ধরে অবশ্যই দেখবেন ভিডিওগুলো। তো ইনশাল্লাহ আর একটা ভিডিও আসবে যে আমি এই কচুগুলো যে তুললাম,
কচুগুলা কীভাবে প্রসেসিং করে তারপরে হচ্ছে বাজারে কত টাকা বিক্রি করতে পারি। তো বর্তমানে আমাদের দিকে বাজার আছে হচ্ছে আপনার 40 থেকে 50 টাকা বিক্রি করা যায়। 40 থেকে 50 টাকা বিক্রি করা যায় 1 কেজি কচু, হচ্ছে থাল কচু প্লাস হচ্ছে গাঢ় কচু যেটাই হোক, হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি। তো এবারে হচ্ছে দামটা কিছুটা কম, সেই জন্য আমাদের হচ্ছে আমরা তো কচুর মধ্যে হচ্ছে অনেকে কী করে, কচুর মধ্যে সার দেয়, ইউরিয়া সার যেটাকে বলে। ইউরিয়া সার দিলে সিদ্ধ কম হয়, বুঝছেন, কচু বড় বড় হয় কিন্তু সিদ্ধ কম হয়। আমরা কিন্তু সেগুলো দিই না, আমরা হচ্ছে জৈব সার দিয়ে চাষ করি, আপনারা অনেকে জানেন। তো এই সম্পূর্ণ ক্ষেত থেকে আমি কত টাকা কচু বিক্রি করতে পারলাম সেটা অবশ্যই আপনাদের ভিডিও ইনশাল্লাহ আসবে। তো দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের একটা জিনিস দেখাই। তো ওই যে এক সাইড কিন্তু পরিষ্কার করতেছি, আর এক সাইড কিন্তু প্রায় আপনার 10 ফুট জায়গা কিন্তু বাত আছে, বুঝতে পারছেন, 10 ফুট জায়গা বাত আছে। কারণ হচ্ছে যে 10 ফুট জায়গার মধ্যে আমরা এই যে এই জায়গার ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু এখানে এখনও কিন্তু এগুলা তুলবো না, এগুলো কিন্তু পরে তুলবো, এগুলো এখনও পর্যন্ত ভালোভাবে হয় নাই, বুঝতে পারছেন। তো এইগুলা আগে পরিষ্কার করতেছি। এখানে হচ্ছে শীতকালীন সবজি চাষ করব। এখন যে সময়টা, এখন যদি আপনারা চাষ করেন আলহামদুলিল্লাহ ভালো টাকা বিক্রি করতে পারবেন, ভালো করবেন। আমি রিসার্চ করে দেখলাম যে অনেকে যারা উদ্যোক্তা আছে তাদের ভিডিও দেখলাম ইউটিউবে, তারা বলতেছে যে এখন আপনি যদি চাষ করেন আলহামদুলিল্লাহ ভালো টাকা, ভালো প্রফিট পাবেন ইনশাল্লাহ। তো তখন আর কি আগাম ফলন আসবে এখন যদি আপনি চাষ করেন। আর একটু পরে যদি চাষ করেন তাহলে হচ্ছে আপনার যেই সময় মানুষ সবাই চাষ করে তখন চাষ করলে দেখবেন আপনার প্রফিট প্লাস হচ্ছে কম আসবে, তখন দেখবেন বাজার কম। সেই জন্য এখন চাষ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।